ময়নার প্রজাপাড় গ্রামে রাস্তার ধারে পড়ে থাকা সজলধারার পাইপে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসীরা মনে করছেন প্রথমে বাঁশ গাছের পাতাতে কোনোভাবে আগুন লেগে যায়, তারপরেই সজলধারার পাইপে আগুন লাগে। স্থানীয়দের অভিযোগ, পুলিশ প্রশাসন প্রথমে আগুনের কাছে যেতে দেয়নি গ্রামবাসীদের, পরে তারা পুলিশের বাধা অগ্রাহ্য করে বালতি দিয়ে সেই আগুন নেভাতে সক্ষম হয়। তারপরেই দমকল বাহিনী এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আমরা যখন বাড়ির থেকে এমনি ঘোরাঘুরি করতেছি, বিশাল একটা ধোঁয়ার আকার ছুটছে উপরে, এবং ওই যে বাঁশ পাতা চুয়ে চুয়ে উপরে সব উড়ে উড়ে আমাদের ওই পাশে পড়তিছে। আমরা তখন ছুটে দেখলাম যে কোথায় মনে হয় আগুন লেগেছে। এই মুহূর্তে ছিটে দেখলাম যে এই দিকেই আগুন লাগছে। আমরা যখন ছুটে এলাম দেখলাম যে এই পাইপগুলো, সজলধারার পাইপগুলোতেই আগুন লেগে গেছে। কোনো কারণে হয় বিড়ি খেয়ে কিংবা এই বাঁশ পাতা, এতে বহু বাঁশ গাছ দেখছেন তো, এই বাঁশ পাতা ছিল, বাঁশ পাতাতে আগুন লেগে পাইপগুলো লেগে গেছে। পাইপ লাগার পরে আমরা ওখানে আসলাম, ওখানে পাইপগুলো সরাতে চাচ্ছিলাম। প্রথমে প্রশাসন এবং আমাদের এখানে সিভিক পুলিশ এরা আমাদেরকে বাধা দিচ্ছে যে এগাবে। যখন আমি এসে দেখি এখানটা খুব জোরালোভাবে আগুন লেগে গেছে। হ্যাঁ, তো প্রথমটা একটু হালকা ছিল, তারপরে আস্তে আস্তে দেখছি যে খুব ভয়ানক আকার ধারণ করে নিয়েছে। তারপরে এলাকাবাসীর লোক আস্তে আস্তে করে এলো, প্রশাসন এসছে কিন্তু ততটা তৎপর হয়নি। তারপরে এলাকাবাসীরা নিজেরা একটু রিস্ক নিয়ে বালতি ঘটি যা কিছু ছিল নিয়ে মোটামুটি আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসছে, সেটা অনেকক্ষণ পরে। হ্যাঁ, তারপরে এটা বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে মনে হয় কেউ হয়তো স্মোকিং করে বিড়ি বা সিগারেট কেউ ফেলে দিয়েছে, সেখান থেকে আস্তে আস্তে করে দুপুরের মধ্যে লোক যাতায়াত কম আছে, সেই কারণে ওখানে গিয়ে আগুনটা ধরে নেয়। প্রথমে ওই বাঁশ পাতা